আসসালামু আলাইকুম। যারা নতুন বাইক চালানো শিখেছেন, আজকের ভিডিওটা আসলে শুধুমাত্র তাদের জন্যই। একদমই যারা নতুন ফ্রেশ বাইক চালানো শিখেছেন এবং নতুন একটা বাইক কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনি সম্পূর্ণভাবে বাইক চালানো শিখেছেন এবং আপনার এখন একটা বাইক নেওয়া খুবই জরুরি। আপনি একটা বাইক কিনতে চাচ্ছেন, হয়তোবা সেটা আপনার চাকরির জন্য হোক বা আপনার নিজের দৈনন্দিন কাজের জন্য হোক বা যে কোনো প্রয়োজনেই হোক না কেন, আপনার একটা বাইক এখন খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন? আমার মতে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কেন ভালো হবে সেটাও বলছি। তো দেখুন, আপনি হচ্ছে একটা নতুন বাইক যখন কিনতে যাবেন, আপনি যদি মোটামুটি 100 সিসির মধ্যে বা 125 সিসির মধ্যে বর্তমান সেগমেন্টের যেসব বাইকগুলো আছে এগুলো যদি কিনতে যান, আপনার 1,50,000 থেকে শুরু করে 1,80,000 টাকার মধ্যেও এখন 125 সিসির বাইক আছে। এবং 100 সিসি বা 110 সিসির বাইক কিনতে গেলেও নতুন দেখা গেছে যে 1,20,000 থেকে 1,18,000 25,000 টাকা পর্যন্ত খরচ হয়। এবং শুধু এই খরচই শেষ না, এই খরচ করার পরে আপনার বাইকের ডেকোরেশন, বাইকের রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন, বিভিন্ন ইস্যু মিলে আপনার আরও বড় অ্যামাউন্টের একটা খরচ থাকে। তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, আপনার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক বেস্ট। কেন বেস্ট? রেজিস্ট্রেশন করা নিয়ে কোনো প্যারা নাই। আপনি শুধু নামটা ট্রান্সফার করবেন তাহলেই হয়ে যাচ্ছে। আর নাম ট্রান্সফার করতে আহামরি অত টাকা লাগে না যত টাকা লাগে একটা বাইকের রেজিস্ট্রেশন করতে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি নতুন বাইক চালানো শিখছেন, তো একদম মাস্ট, একদম ফিক্সড এই বিষয়টা সবার সাথে হয় যারা নতুন বাইক চালানো শিখে। শেখার পরে টুকটাক অ্যাক্সিডেন্ট সবার ক্ষেত্রেই হয়। হয়তোবা সেটা একটু ছোট, হয়তোবা একটু বড়, যেরকমই হোক টুকটাক অ্যাক্সিডেন্ট সবার সাথে হয়। তবে অ্যাক্সিডেন্ট হলেও সেটা দেখা গেছে যখন আপনি সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন, অল্প টাকার মধ্যে আপনি রিপেয়ার করতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের দামটাও আপনি কমের মধ্যে পাচ্ছেন। সেখানে যদি টুকটাক কোনো ইফেক্ট থাকেও, টুকটাক যদি কোনো সমস্যা থাকে, আপনি সেটা রিপেয়ার করে নিতে পারতেছেন। এবং আপনি যখন অ্যাক্সিডেন্ট হবেন সেটা নিয়ে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে সমস্যাটা আপনার বাইকে দেখা দিবে সেটা আপনি অল্প টাকার মধ্যে সমাধান করতে পারতেছেন। এবং এই বাইকটা যখন আবার সেল করবেন তখন আপনার খুব বেশি একটা লস হবে না। আপনি যদি একটা নতুন বাইক কিনেন, নতুন বাইক কেনার পরে, সাপোজ ধরেন আপনি 1,20,000 টাকা দিয়ে একটা বাইক কিনছেন, বাইকটা কেনার পরেই আপনি দেখা গেছে যে একদম নতুন রাইডার, তো শখের বসে টান দিয়েছেন, দাপ করে যে একটা জায়গায় মাইরে দিয়েছেন, তো অ্যাক্সিডেন্ট একটা করে ফেলছেন। গাড়ির রং উঠে যাবে, হেডলাইট ভেঙে ফেলতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্র্যাচ পড়তে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। তখন কি হবে? আপনি ওই 1,20,000 টাকার বাইকটা জাস্ট 2 থেকে আড়াই মাস বা 3 মাস পরও যদি সেল করতে যান, 1,20,000 টাকার বাইকটা আপনার 80,000 টাকা সেল করতে কষ্ট হয়ে যাবে, কারণ ওই একটাই গাড়িটা মাইর খাইছে একবার। কিন্তু এর অপোজিটে যদি আপনি 60 থেকে 70 হাজার টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, সেই বাইকটা নিয়ে যদি আপনি 2-4 বার অ্যাক্সিডেন্ট করেন এবং ওইটার পরে অ্যাক্সিডেন্ট করার পরে দেখা গেছে যে লাগলে আরও 2-4 হাজার টাকা বা 5,000 টাকা যদি খরচ করেন, ওই বাইকটা আপনি 6 মাস পরেও যদি আবার সেল করতে যান, 50-55 হাজার টাকা বা 60,000 টাকা সেল করতে পারবেন। দেখা গেছে আহামরি আপনার খুব বেশি একটা লস হবে না। সর্বোচ্চ 10 থেকে 15 হাজার টাকা বা উঠতে গেলে 20,000 টাকা লস হবে। কিন্তু হবে কি, এই 6টা মাস যখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক চালাবেন, ওই সেকেন্ড হ্যান্ড বাইক চালানোর মাধ্যমে আপনি হচ্ছে একদম আপনার হাতটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবেন। শুধু হাত ক্লিয়ার নিয়েই কথা না, এখানে একটা বাইক শুধু চালানো শিখলে হয় না, এটার বিভিন্ন টুকিটাকি কাজ আছে যেগুলো আসলে নিজে থেকে জানা থাকলে ভালো। কারণ সব কাজের জন্য আপনি যদি টেকনিশিয়ানের কাছে যান, আপনার প্রচুর পরিমাণে খরচ পড়ে যাবে। এই হচ্ছে একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের হাতটা নিজে ক্লিয়ার করতে পারতেছেন। আমি যখন আমার এই বাইকটা কিনছি, এই বাইকটার পিছনে কেনা থেকে শুরু করে নাম ট্রান্সফার বা অন্যান্য যা কিছু আছে সব কিছু মিলিয়ে আমার খরচ হয়েছিল ধরেন 60,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আমি 11 মাস যাবৎ ব্যবহার করতেছি। 11 মাসের মধ্যে একদম সত্য কথা বলতেছি, এখানে লুকোচুরির কিছু নাই। এই যে দেখতেছেন ড্রাম ব্রেক আমার বাইকের সামনে, ব্রেক শু থাকে, এই ব্রেক শুটা আমি পরিবর্তন করছি। এবং বাইকের যে চেইন স্পকেট, হ্যাঁ এই যে চেইন, এই চেইনের সামনের যে স্পকেট সেটটা ছোটটা, এটা আমি চেঞ্জ করেছি। আর আরও টুকিটাকি কিছু কাজ করাইছি, যেমন আপনারা এই যে ইঞ্জিনের মধ্যে যারা বাইক চালান তারা জানেন, ইঞ্জিনের টেপিট বলে, হ্যাঁ এই টেপিটটাকে মিলাইছিলাম একবার, 600 টাকার মতন গেছে সার্ভিস করাইতে, একদম বাইকের মোটামুটি সব কিছু সার্ভিস করাই দিয়েছিল। আর এখন এই যে চেইন স্পকেটটা একদমই ক্ষয় হয়ে গেছে, তো এইটাকে আসলে ঠিকঠাক করাইতে হবে। বাকি সব কিছু দেখেন, গাড়ির কালার টালার সব কিছু একদম ওকে। তো বাইক কেনার পরে আমারও অ্যাক্সিডেন্ট হয়, আমি মোটামুটি 3 বার অ্যাক্সিডেন্ট করছি খুব ভালোভাবে। তো অ্যাক্সিডেন্ট করার পরে আমার বাইকের যে হেডলাইট, ফুয়েল ট্যাঙ্ক, প্লাস হচ্ছে গাড়ির যে মার্গারটা মার্গার না, এটা কি বলে, আরে নাম ভুলে গেছি গা, দাঁড়ান আমি মনে করে বলতেছি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গাড়ির বাম্পার, সামনে যে বাম্পারের অংশটা থাকে এটা ভেঙে যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়।
তো অ্যাক্সিডেন্ট করার পরে যে সমস্যাগুলো হয়েছে বাইকে সেগুলো রিপেয়ার করা, প্লাস হচ্ছে বাইকটাকে আমি অলমোস্ট 11 মাস যাবত চালাইতেছি, এর মধ্যে যে সার্ভিসিং কস্ট সব মিলিয়ে দেখা গেছে যে আমার 7,000 টাকার মতন গেছে। প্লাস হচ্ছে বাইকটা কিনছি 50,000 টাকায়, 57,000 টাকা, নাম ট্রান্সফার করাইতে আরও গেছে 7,000 টাকা, তাহলে হচ্ছে আপনার 63,000 টাকা। সব মিলিয়ে ধরেন আমার 65,000 টাকা বাইকের পিছনে খরচ গেছে এই পর্যন্ত। আমি 11 মাস যাবত চালাইছি, আর আমার বাইকের বর্তমান লুকটা দেখেন একটু, আপনারা জাস্ট লুকটা একটু দেখেন। এখনও কিন্তু আহামরি এই বাইকটার কোনো কিছুই হয় নাই, এবং দেখতে শুনতে খুবই মাশাল্লাহ ভালো আছে, কালার টালার সব কিছু ঠিকঠাক আছে, একটু যত্ন করে রাখা হয়, ধুয়া মুছে রাখি এই জন্য। তো এখন আলহামদুলিল্লাহ আমি এই বাইকটার পর আরো কয়েকটা বাইক চালাইছি, এর চেয়ে বেশি সিসির, 150 সিসির, 250 সিসির বাইকও চালাইছি, পালসার যেটা 250 সিসি, প্লাস হচ্ছে অ্যাপাচি আরটিআর ভার্সন 2, 4B, তারপর হচ্ছে আপনার R15, সবগুলো বাইক এখনো মোটামুটি আমার চালানো হয়েছে। তো এখন কি হয়েছে, ওইগুলো চালাইতে আর কোনো সমস্যা হয় না। প্লাস হচ্ছে ওই বাইকগুলো যখন আমি চালাই, এক্সট্রা একটা মোটিভেট কাজ করে শরীরে, বা একটা আত্মবিশ্বাস থাকে যে না আমি এটা চালাইতে পারবো, বা সবকিছু আমার হাতে কন্ট্রোলে থাকে। এই জন্য আমি আসলে সাজেস্ট করতেছি আপনাদেরকে বা আপনাকে, যে আপনারা যখন নতুন বাইক চালানো শিখছেন, বা নতুন একদমই প্রিপেয়ার বাইক চালানো শেখার পর একটা বাইক কিনতে চাচ্ছেন, ভাই ফার্স্টেই টাকা পয়সা খরচ করে অনেক বেশি দামি গাড়ি কিনেন না। আগে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন, মোটামুটি নিজের হাতটা ভালোভাবে ক্লিয়ার করেন, নিজের ড্রাইভিং স্কিলটা আরও বাড়ান, তারপরে আপনি একটা নতুন ভালো বাইক কিনেন। আর এইভাবে যদি আপনি করেন, মানে আমি যেইভাবে বললাম যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, তারপরে নিজের হাত ক্লিয়ার করেন, তারপর একটা দামি বাইক কিনেন, তাহলে আসলে আপনার অর্থের অনেক বড় একটা মনে করেন যে সাশ্রয় হবে। তো সাশ্রয়ের দিক থেকে বিবেচনা করেই এই বুদ্ধিটা, আসলে আমি নিজেও এই বুদ্ধির কারণেই কিনছি। আমি ফার্স্টে চিন্তা করছি যে প্রথমেই এত বড় বাইক কিনা লাভ নাই এতগুলো টাকা খরচ করে। তার ছাড়া আমারও একটা বড় ভাই ছিল, উনিও বুদ্ধি দিল যে তুমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক আগে কিনো, এরপরে যদি পারো নেক্সট অন্য কিছু করো। তো সেই প্রেক্ষি থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকেও বললাম। আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর হয়তো আমি কথাগুলো ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা যদি পছন্দ হয় একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।